হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো পশ্চিমবঙ্গের এমন সবচেয়ে ধনী 10টি দেশের শহরের সম্পর্কে। তো চলো বন্ধুরা, প্রত্যেকবারের মতো বেশি কথা না ভিডিওটা স্টার্ট করে যাক। তো আমি মনির, আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল মনির ভয়েস। তো নাম্বার 1 হচ্ছে কলকাতা। কলকাতা, যার পূর্বে নাম ছিল কলকাতা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর। এটি হুগলি নদীর পূর্বের তীরে অবস্থিত একটি একটি ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং শিক্ষা কেন্দ্র। নাম্বার 2 হচ্ছে হাওড়া। হাওড়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। এটি থেকে নদীর ওপারে অবস্থিত কলকাতা এবং পশ্চিমবঙ্গের রাজধানী শহর এবং কলকাতা মেট্রোপলিটন এলাকার একটি অবিচ্ছিন্ন অংশ হলো হাওড়া। নাম্বার 3 হচ্ছে আসানসোল। আসানসোল ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত একটি শহর। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বেস্ট রাজ্যের ক্রমবর্ধমান নগর কেন্দ্র। তারপরে হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি ভারতের পশ্চিমবঙ্গের একটি শহর যা হিমালয়ের পাদদেশে অবস্থিত। এটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং এটি কেনা এর কৌশলগত অবস্থান এবং বাণিজ্যিক এবং পরিবহন কার্যক্রমের জন্য বিখ্যাত হলো শিলিগুড়ি। তারপরে হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর ভারতের পশ্চিমবঙ্গের একটি শিল্প শহর। এটি তার ইস্পাত, কয়লা, বিদ্যুৎ শিল্পের জন্য পরিচিত। এই শহরে উল্লেখযোগ্য সাক্ষীর সবচেয়ে সারি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শহরগুলির সমষ্টি। তারপর হচ্ছে বর্ধমান। বর্ধমান নামে পরিচিত এবং ভারতের পশ্চিমবঙ্গের একটি বাণিজ্যিক ও শিল্প কেন্দ্র। এটি তার কৃষি বাজারের জন্য পরিচিত, চালের পিয়ার অর্কেশন এবং রেশম শিল্প। শহরটির একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এটি পূর্ব বর্ধমান জেলার সদর দপ্তর হিসেবেও কাজ করে। তারপরে হচ্ছে মালদা। মালদা হলো ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি শহর। এটি তার ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত এবং বিশেষ করে এর মধ্যযুগ সময়কালে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র হওয়ার জন্য। এই শহরটি আম ও রেশম উৎপাদনের জন্য বিখ্যাত। তারপর হচ্ছে বহরমপুর। বহরমপুর নামে পরিচিত এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি শহর। এটি একটি সমৃদ্ধ ঐতিহাসিক উত্তরাধিকার রয়েছে এবং এটি ছিল সিপিএম আইনবাদী আমলের বাংলার তাল। শহরটি তার রেশম বয়ন, ঐতিহাসিক সমৃদ্ধির স্তম্ভ এবং শিল্প সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বিখ্যাত। তারপর হচ্ছে খড়গপুর। খড়গপুর হলো ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি শহর। এটি বিখ্যাত ইন্ডিয়ান ইস্ট ইন্ডিজ অফ ট্রেডের বাড়ি, যেটাকে আইটিআই খড়গপুরও বলা হয়। এটি একটি বিশিষ্ট শিক্ষা কেন্দ্র। শহরটিকে শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাণবন্ত ছাত্র সম্প্রদায়ের মিশ্রণ রয়েছে। এবং সর্বশেষ হচ্ছে হলদিয়া। হলদিয়া হলো ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি প্রধান শিল্প ও বন্দর শহর। এটি পেট্রোকেমিক্যাল এবং রাসায়নিক শিল্পের জন্য পরিচিত। এই শহরটি একটি উল্লেখযোগ্য বন্দর রয়েছে, যেটিকে হলদিয়া বন্দর, যা এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তো এই ছিল পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী 10টা শহরের সম্পর্কে কিছু তথ্য। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এখনও পৃথিবীর সবচেয়ে ধনী 10টি শহর বা উন্নত 10টি শহরের সম্পর্কে ওই ভিডিওটা যদি না দেখে থাকো, তাহলে এই সামনে যে ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।